আমি ঈদের দিন খেতে বসেছি, একদিন এমন ছিল আমার সঙ্গে, আমাদের ওসি বলে স্যার এখনই যেতে হবে। আমি কেন ভাই আপনি খেতে বসছি? বলছে স্যার আপনাকে টাইম দিলাম, আপনি খেতে খেতে না খাবার বন্ধ করে চলে যান, আপনাকে গ্রেপ্তার করতে হবে। উপরের নির্দেশ। ভাইরে কোনো মামলা নাই, আমি একটা মানুষ, আমার বাড়িতে খাবো, আমি তো এখানেও আসি না, আমার গ্রামের বাড়িতে যাই, সেই রাস্তার কাছে যেখানে আমাকে চিরনির্দেশ সাহিত্য করা, যেখানে আমার বাবা মা শুয়ে আছে, যে গ্রামে একদিন আমাকেও এখানে হয়তো আপনারা জানাজা করে পাঠিয়ে দেবেন, আমি আমার সেই গ্রামের বাড়ি, আমার বাবা মার পাশে ঘুমাবো, চিরনির্দেশ সেই গ্রামের বাড়িতে আমি ঈদ করি, সেই ঈদও আমি করতে পারবো না। এরকম একটা জীবন আমি অতিবাহিত করেছি। আমি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি আল্লাহর কাছে দোয়া করি। আসলে 14টা বছর অনেক পিছিয়ে গেছে। আমার স্বপ্ন ছিল, এই নাটক নিয়ে অনেক স্বপ্ন ছিল, রাজশাহী শহর আলোকিত, যেটা আমি করতাম এই নাটককে একটা সুন্দর শহরে, একটা শান্তির শহর, একটা উন্নয়নের শহর, সারা পৃথিবীর মানুষ, সারা বাংলাদেশের মানুষ এই নাটককে দেখতে আসতো। আমি জানি না আল্লাহ সেই তৌফিক আমাকে দিবে কিনা, তবে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি 18 বছর অনেক সময় চলে গেছে। যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে সাক্ষী করে উপরে আল্লাহ 6 মাসের মধ্যে নাটোরের চেয়ার আমি পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আর বলিও না। আমি সেটা আপনারা অতীতে প্রমাণ পাইছি। আমি আর বক্তৃতা দীর্ঘ করবো না, শুধু আপনাদের কাছে অনুরোধ, আমি আল্লাহর কাছে প্রতিদিন নামাজ পড়ি, দোয়া করি। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট, কেউ সাহেব তো জানেন, উনি বলে দিয়েছেন ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আমি এটা বিশ্বাস করি। আল্লাহর কাছে বলি আল্লাহ এই দেওয়ার মালিক তুমি, তোমার কাছে আমার একটাই অনুরোধ, এই যে নাটোরের মানুষ আমাকে ভালোবাসে, নাটোরের মানুষ আমাকে বিশ্বাস করে আল্লাহ, আমি এমপি মন্ত্রী কি হব কি হব না তুমি মালিক জানো আল্লাহ, তবে আমি মৃত্যুর আগ পর্যন্ত মানুষের যে ভালোবাসা, আমার প্রতি যে আস্থা, আমার প্রতি যে বিশ্বাস, আমি মৃত্যুর আগে এই বিশ্বাস এই আস্থা নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই। আপনারা দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগে এই প্রতিদিন ঘুম থেকে ফজরের নামাজ থেকে ঘুমানোর আগ পর্যন্ত স্বপ্ন নাটোরের মানুষের কল্যাণের জন্য। আমার স্বপ্ন কখনোই লুটপাটের জন্য না, আমার স্বপ্ন কখনো খুন খারাপের জন্য না, আমার স্বপ্ন কখনো সন্ত্রাসের জন্য না। আমার স্বপ্ন নাটোরের মানুষের শান্তি, আমার স্বপ্ন নাটোরের মানুষের উন্নয়ন। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন আপনাদের সেবা করার তৌফিক দেয়। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। দল এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রচেষ্টা, আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ঐতিহাসিক প্রচেষ্টায় আজকে দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আজকে দেখেন এই যে গত পরশুদিন তালা পুকুরে কি স্বয়ংক্রিয় অস্ত্র, এই ডিসি বাংলায় বিএনপি তো নির্বাচন করে নিল, কথা আমি বলতে চাই না, এসে যায় ব্যালট পেপার প্রায় 100 বস্তা ব্যালট পেপার, বলেন বিএনপি রেশন করেনি। এগুলো বিচার আমি উপরে আল্লাহ আমি আপনাদেরকে দিতে চাই, কারণ এই বিচার করা হয়েছে। এবং যে অস্ত্র দিয়ে আমার বাড়ির তছনছ করা হয়েছে, যে অস্ত্র দিয়ে আমার এই যে সামনে বসা, আমার এমন কোন মানুষ নয়, এমন কোন নেতা নাই, এমন কোন করবে না। আপনার নাটোরের মানুষ দেখেছেন, নাটোরের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, নাটোরের মানুষ জীবনযাপন করতে পারে, নাটোরের মানুষ জিম্মি হয়ে গেছে।